খাগড়াছড়ি খবর নিতে চাই, সেখান থেকে যুক্ত হচ্ছে সহকবি সবুজ মাহমুদ। সবুজ, এর আগে বেশ কিছু তথ্য আপনি জানিয়েছিলেন। 600-রও বেশি পর্যটকের আটকে থাকার কথা আপনি শুনতে পাচ্ছিলেন, যদিও একটা স্বস্তির খবর ছিল যে এইখানে পাহাড় ধসে নিহতের কোনো ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত আবহাওয়া কতটা অনুকূলে এলো, প্রশাসনের ব্যবস্থাপনা কি দেখছেন, দুর্ভোগ কতটা কমলো, জলাবদ্ধতা কতটা কমলো, একটু জানাবেন আমাদেরকে সবুজ। রাকিব, আমি সকাল থেকে এই খাগড়াছড়িতে অবস্থান করছি এবং দেখছি যে এখানকার যে খাগড়াছড়ির পাশে যে চেঙ্গি এবং মাইনি নদী, এই নদীর পানিগুলো কিন্তু উজান থেকে পানি নেমে এসে ঢল তৈরি করছে, পাহাড়ি ঢল। সেই পানিগুলো নিম্নাঞ্চল তলিয়ে যাচ্ছে। তো এখানে পানি বাড়ছে এবং আশঙ্কাজনক হারে বাড়ছে। যদি এইভাবে বৃষ্টি আরও কয়েকদিন চলতে থাকে তাহলে যেই অঞ্চলগুলো এখনো তলিয়ে যায়নি সেগুলো তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে এখন পর্যন্ত এই যে অতি বর্ষণের কারণে যে অন্যান্য জেলাগুলোতে পাহাড় ধসে যে নিহতের খবর আছে, সেই নিহত হওয়ার কোনো খবর এখন পর্যন্ত আমাদের পাইনি। এখানে আমাদের স্থানীয় প্রতিনিধি, রাঙামাটি জেলা প্রতিনিধি আমাদের সাথে আছেন, আমাদের যেমন রূপায়ণ তালুকদার। আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এই এখনকার বর্তমান অবস্থা কি, এখন কোন কোন এলাকা বেশি তলিয়েছে পানিতে? খাগড়াছড়িতে মূলত বিগত 5 দিনের বৃষ্টিতে খাগড়াছড়ি মূলত হচ্ছে আপনার গঞ্জপাড়া এবং খালাদেবা, ফুটবিল এবং কমলছড়ি। আমি আজকে সকালে জানতে পেরেছি এই খাগড়াছড়ির যে কমলছড়ি ইউনিয়ন অধিকাংশ নিম্ন এলাকাগুলো প্লাবিত হয়েছে, তবে এখনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। খাগড়াছড়ির প্রতিনিধি যে এখানকার যে অঞ্চলগুলো প্লাবিত হয়েছে, এবং আর একটু জানতে পেরেছি যে এখানে যেই পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছে তারা আসলে দীর্ঘদিন ধরে এখানে যে আদিবাসীরা বসবাস করে আছে, তারা পারিবারিক সূত্রে এখানে বসবাস করছে এবং তারা অনেকটা বাধ্য, এখান থেকে যাওয়ার কোনো উপায় নেই, তারা এখানেই থাকতে হবে। তবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে অঞ্চলগুলো আছে, যেই পাহাড়গুলোতে গাছপালা কেটে ফেলা হয়েছে, সেই পাহাড়গুলো ধসে পড়ার আশঙ্কা রয়েছে এবং সেই দিক থেকে একটু সচেতন থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে। তবে এখন পর্যন্ত খাগড়াছড়িতে মৃতের সংখ্যা হয়নি। তবে পর্যটকরা আটকা পড়েছে সাজেকে, প্রায় 600-রও বেশি পর্যটক সেখানে আটকা পড়েছে এবং সেখানে আটকা পড়া পর্যটকদের কাছ থেকে কোনো ধরনের ভাড়া নিবে না বলে সেখানকার হোটেল মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র পানির খরচ দিয়ে সেই পর্যটকরা সেখানে থাকতে পারবে। যেহেতু রাস্তা বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে, পানি উঠে গেছে, সেজন্য পর্যটকরা তাদের পরিবহন ব্যবস্থা না থাকার কারণে তারা সেখান থেকে আসতে পারছে না এবং হোটেল মালিকরা জানিয়েছে যতদিন পর্যন্ত তারা এখান থেকে রাস্তাঘাট পানি সরে না যায়, রাস্তাঘাট ঠিক না হয়, ততদিন পর্যন্ত তারা সেখানে থাকতে পারবে। অনেক ধন্যবাদ সবুজ মাহমুদ। আরো কথা হবে নিশ্চয়ই পরবর্তীতে। খাগড়াছড়ির আপডেট জেনে নিয়েছিলাম সহকবি সবুজ মাহমুদের কাছ থেকে।